আমাদের ভারতীয় জওয়ান, সেনাবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীরা যেরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ক্রেডিটটা পার্টিগত হিসেবে বিজেপি নিতে চাইছে আমার মনে হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সন্ত্রাসবাদের মানে ঘোর বিরোধী, আমাদের সেনাবাহিনী আমাদের পশ্চিমবাংলার সন্তান যদি অন্য কোনো শত্রুপক্ষের দেশের হাতে আটকে থাকে, তাহলে তো তাকে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিবাদ জানাতেই হবে। তার জন্যই তো আমাদের সেনা, আমাদের জওয়ান আমাদের বাংলায় ফিরে এসেছে। আচ্ছা, আপনারা কি বার করেছিলেন যে বিজয় যাত্রাটা ব্লকে ব্লকে যে বলেছিল আপনারা? আমরা ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে করেছি। আমাদের বিধায়িকা মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়ের নেতৃত্বে আমরা ব্লকে করেছি। আমরা আমাদের খেয়াদারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত সদস্যদের নেতৃত্বে আমরা অঞ্চলে করেছি। আমরা বুথে বুথে করেছি, আমরা পাড়ায় পাড়ায় করেছি। একটু অন্য প্রশ্নে যাচ্ছি। দেখা যাচ্ছে 2026 পাখির চোখ করে যেখানে ভোট করতে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে দেখা যাচ্ছে দলীয় কোন্দল একটা বেড়ে গেছে। তো আপনার এরিয়াতে কেমন বেরোচ্ছে এগুলো আপনারা কি নজরে দেখছেন? দলীয় কোন্দল তো আমাদের নেই। এটা যদি কেউ বলে থাকে তাহলে তার ব্যক্তিগত মতামত। দলীয় কোন্দল আমাদের নেই। আমাদের অঞ্চলেরটা আমি বলছি, আমাদের অঞ্চলে আমরা সব তৃণমূল একটা পরিবার হিসেবে থাকি। আমাদের মাননীয় সাংগঠনিক প্রধান আছে নজরুল আলী মন্ডল, তার নেতৃত্বে আমরা অঞ্চলে প্রতি মাসে ব্লকের একটা করে ওয়ার্ড আলাদা, পঞ্চায়েত আলাদা আমরা সাংগঠনিক সভা করি। সেখানে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের মান অভিমান সব এক জায়গায় ওখানটায় সব পরিপূর্ণ করে নিই। আমাদের কোনো গোষ্ঠীবন্ধন নেই। দেখা যাচ্ছে যে মানে পুরনো আর নতুনদের ভেতরে একটা বিবাদ চলছে। যারা পুরনো কর্মী তারা বসে যাচ্ছে, তো তাদেরকে ফেরানোর ব্যবস্থা কেমন করছেন? না, আমরা তো কাউকে বসিয়ে দিইনি। আমরা পুরনো নতুন, ছোট বড়, বয়স্ক সবাইকে নিয়ে চলছি। সবার বিপদের পাশে আছি, সবাইকে নিয়ে চলছি। আমাদের তো কোনো রকম দলীয় কন্ট্রোল কিছু নেই। আমার তো মনে হয়। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো, জনমুখী প্রকল্পগুলো চালু হয়েছিল, সেটা আপনার এই এই অঞ্চলে কতটা কার্যকরী হয়েছে এবং সব থেকে বেশি চাহিদা কোন প্রকল্পটি ছিল? সব থেকে বেশি হচ্ছে আমাদের মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমরা প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি। আমাদের মায়েদের যত আমরা এগিয়ে দিতে পারবো, তত আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী যেটা প্রকল্প, বিনা পয়সার চিকিৎসা। এছাড়াও আমাদের বিনা পয়সায় রেশন, যেটা আমাদের দুয়ারে সরকারে চলে এসেছে, মানে দুয়ারে রেশন, মানে আমাদের এলাকায় চলে এসেছে। আমাদের অনেক দূর পরিক্রম করে রেশন দোকানে রেশন করতে হচ্ছে। আমাদের সবাই, সমস্ত যারা রেশন প্রাপ্ত তাদেরকে একটা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে আমরা, যে কোন কোন দিন রেশন দেওয়া হবে, তারা সময় মতো চলে আসছে। আর এরকম বহু প্রকল্প, 72টা প্রকল্প, যেগুলো হয়তো আমরা প্রচার করতে পারবো। সব বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়িতে ফল যাচ্ছে, জল যাচ্ছে, পানীয় জল। আমাদের খেয়াদাপুরে 5খানা পিএইচি প্রকল্প হচ্ছে। বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে এবং অপোজিটের যে রাস্তা আছে সেটার অবস্থা দুরবস্থা। তো সেটা মানে সরানোর বা ওটার জন্য কি কোনো অ্যালার্টমেন্ট হয়নি? হ্যাঁ, আমাদের 7.5 কিলোমিটার রাস্তা অ্যালটমেন্ট হয়েছে খেয়াদাপুরে, 7.5 কিলোমিটার। আপনার ব্লকে যেগুলো কাজ হচ্ছে সেই উন্নয়নমূলক কাজগুলো কি বলবো? আমাদের 3.5 কিলোমিটার একটা রাস্তা, 4 কিলোমিটার একটা রাস্তার স্যাংশন হয়েছে। আমাদের টোটাল খেয়াদা দুই গ্রাম পঞ্চায়েতে এই 2024-25 আর্থিক বর্ষে 64খানা ঢালাই রাস্তা হয়েছে। আমাদের জলের জন্য, পানীয় জলের জন্য 4খানা ওয়াটার এটিএম হয়েছে। আমাদের টোটাল পঞ্চায়েতের ওন ফান্ডের জন্য একটা পিকনিক স্পটকে সাজানো হচ্ছে। 2টো পিকনিক স্পট, একটা হচ্ছে কাটিপোতা আমবাগান আর 2টো হচ্ছে চক্কালেখা পিকনিক স্পট। এছাড়াও আমাদের ড্রেন, আমাদের 30খানা সংসদ, মোটামুটি ধরে নিন 30খানা সংসদের মধ্যে 15খানা সংসদের ড্রেন কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের এমপি ফান্ড, এমএলএ ফান্ড থেকে আমাদের এই মুহূর্তে আমরা অনগোয়িং আছে কাজ 30খানা রাস্তা, ড্রেন সহ 30খানা কাজ আমাদের অনগোয়িং আছে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে তারপরে আমাদের লাইট আছে, সোলার লাইট, সোলার সিস্টেম লাইট আছে। আচ্ছা, দেখা যাচ্ছে বর্ষাকাল আসছে, ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাবে, ওই জন্য আপনারা কি আমরা প্রতি সপ্তাহে শনিবার করে, প্রতি সপ্তাহে
শনিবার করে আমরা স্বাস্থ্য নিয়ে মিটিং বসি। আমাদের দুখানা স্বাস্থ্যকেন্দ্র আছে, ভগবানপুর আর বানাবতী। দুখানা স্বাস্থ্যকেন্দ্রেরই যারা সভাপতি তারা আমাদের সাথে প্রতি শনিবার করে আমাদের সাথে বসে আলোচনা করে কোথায় সুবিধা কোথায় অসুবিধা। আজকে একটা ক্যাম্প হয়েছে আমাদের ক্ষুদিরাবাদে, ওখানে একজন টিবি পেশেন্ট ধরা পড়েছে। ওই একজনের জন্য আমরা কী করছি, ওই টোটাল পাড়াটাই আমরা চেক আপ করে টোটাল টেস্ট করিয়েছি, কোনো রকম মানে বিপজ্জনক না হয়। আর যারা ফিউচারে কি করা প্রধান আছে ভালো এই পঞ্চায়েতে ফিউচার জন্য আর কি করবেন আপনারাও আগে? আমাদের পশ্চিমবঙ্গে মাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার, আমরা বর্তমানে আমাদের প্রিয় বিধায়িকা উন্নয়নের কাণ্ডারি মাননীয় ফিরদৌসী বেগম এবং আমাদের প্রিয় দাদা সাংগঠনিক দিক থেকে যেটা দেখেন, যার যিনি দেখেন আমাদের ব্লকে সোনারপুর উত্তরে নজরুল দা, ওদের নেতৃত্বে আমাদের খেয়াদা টু অঞ্চল আজ থেকে 2011 আগে কথা বলছি, যখন সিপিএম পিরিয়ড ছিল, তখন আমাদের খেয়াদা টুতে কোনো ঢালাই রাস্তা, কোনো পিচ রাস্তা, কোনো আমি আপনি যে উন্নয়নের কথা বলেছি তার এক সিকিভাবে ছিল। 2011 পর থেকে আজ 2025-এর মধ্যে আমাদের খেয়াদা টু চেঞ্জ হয়ে গেছে। তা আমরা ভবিষ্যতে আরও যা যা উন্নয়ন করবো সেটা মানুষ অবশ্যই দেখবেন, আপনারাও দেখবেন। আচ্ছা, 2026-এ দেখা যাচ্ছে বিজেপি থেকে অনেকে তৃণমূলে যোগ দিচ্ছে, দলে কতটা প্রভাব করতে পারে না দলের উন্নতি হয় বলে আপনি মনে করছেন? না দেখুন, যারা তৃণমূলে জয়েন করে কাজ করতে চায় তাদেরকে সুস্বাগত। আমরা তো সবাইকে নিয়েই তো পশ্চিমবাংলায় এই যে হিন্দু মুসলিমে যারা ভাগ করে দিচ্ছে, আমাদের থেকেও ভাগ করি না, আমরা তো সবাই মিলে চলি। আমাদের খেয়াদা টুয়ে হিন্দু মুসলিম শিখ জৈন সব রকম ভাষাভাষী লোক আমরা একসাথে বসবাস করি। তো আমাদের এখানে কোনো জাতির ভেদাভেদ বা দ্বন্দ্ব নেই। না, বিরোধী দলনেতা যেটা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ভোট কাটার চেষ্টা করছে, তো আপনাদের এখানে কি সেই প্রভাবটা পড়বে না? আপনাদের পঞ্চায়েত এরিয়া আমাদের পঞ্চায়েত কোনো প্রভাব পড়বে না, কারণ ভোট বিজেপি তারা সাম্প্রদায়িক না ওরা। আচ্ছা বলুন তো, আমি আমার নলেজ থেকে বলি, আজ পর্যন্ত বিজেপি কোনো রাজ্যে দাঙ্গা ছাড়া ক্ষমতায় এসেছে? আপনারা তো মানে ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভ, আপনারা তো সবই জানেন। দাঙ্গা ছাড়া কোনো এসেছে কি? আমি তো কোনোদিন দেখিনি আমার জন্য। ওরা সেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে হয়তো পশ্চিমবাংলায়। আচ্ছা, এই সিঁদুর অপারেশনের পরে বিজেপিকে কতটা মাইলেজ দিতে পারে 2026-এর ভোটকে নিয়ে? সিঁদুর অপারেশনে শুধুমাত্র একজনই বাহবা পাওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আর কোনো দল বাহবা পাবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যেখানে দেখা যাচ্ছে যে দলেরই কোনো মন্ত্রী একসময় বলেছিল দ্রৌপদী মুর্মুকে কটু কথা বলেছিল, তার জন্য দলের শাস্তির মুখে পড়তে হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন এক এক করে কটু কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে আপনারা কি করছেন? তার বিরুদ্ধে জনগণ তো জবাব দিচ্ছে। এই তো মানে আমাদের লোকসভা ভোটে তো জবাব পেয়ে গেল। 400 বার বলেছিল না, জনগণ তো মুখের উপরে জুতো। এইবারে আবার বিধানসভা 2026-এ দেখুন কি হয়, 50-এর গন্ডি পেরোতে পারবে নাকি আমার সন্দেহ আছে। আপনার নামটা কি? আমার নাম সঞ্জয় সাহা, আমি খেয়াদা টু গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণী সম্পদ বিকাশের সংবাদ সঞ্চালক।